2009 থেকে 2023 সাল গেল প্রায় দেড় দশকে দেশ থেকে পাচার হয়েছে 23,400 কোটি টাকা। গেল ডিসেম্বরে শ্বেতপত্রে উঠে আসে এমন তথ্য। এরই মধ্যে বাংলাদেশি নাগরিকদের 26 কোটি পাউন্ডের সম্পদ জব্দ করেছে যুক্তরাজ্য। এর মধ্যে রয়েছে সায়ান এফ রহমান ও শাহরিয়ার রহমানের 9 কোটি পাউন্ড এবং সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের 17 কোটি পাউন্ডের সম্পদ। গেল মঙ্গলবার থেকে শুক্রবার প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাজ্য সফর শেষে রোববার বাংলাদেশ ব্যাংকের সংবাদ সম্মেলনে ব্যাংকের গভর্নর বলেন, যুক্তরাজ্যে পাচার হওয়া অর্থ উদ্ধারে মামলা হবে। এটার মাধ্যমে দুটো জিনিস প্রমাণিত হয়। একটা হচ্ছে যে এই সম্পদগুলো আর ট্রান্সফার হবে না এবং ভবিষ্যতে হয়তো আমরা আরও কিছু সম্পদ এখানে অ্যাটাচ করতে পারবো। এটা প্রমাণ করে যে আমাদের যে ক্লেমটা, দাবিটা আছে কিছু ব্যক্তি বা পরিবারের উপর যে তারা অর্থ আত্মসাৎ করে, সেটার একটা যথার্থতা আছে। তবে পাচার করা টাকা উদ্ধারে আদালতের বাইরে কোনো সমঝোতা হবে কিনা সেই সিদ্ধান্ত সরকার নেবে বলে জানান গভর্নর। এটা একটা বিচারিক প্রক্রিয়া হবে, পৃথিবীর সব দেশেই যেটা হয়, এবং বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই এটাকে সলভ করতে হবে। এবং বিচারিক প্রক্রিয়ার মধ্যে দুটো জিনিস হয়, একটা ডিপেন্ডস করে সরকারের উপর। সরকার এটাকে ক্রিমিনাল কেস হিসাবে নেবে না এটাকে সিভিল কেস হিসাবে নেবে। এ সময় দুবাইতে মেয়ের ফ্ল্যাট কেনা প্রসঙ্গে গভর্নর বলেন, বানোয়াট তথ্যের ভিত্তিতে তোলা হচ্ছে অভিযোগ। এটাকে পুরোপুরিভাবে বানোয়াট তথ্যের উপর ভিত্তি করে করা এবং পার্সোনাল অ্যাটাক এবং ক্যারেক্টার অ্যাসাসিনেশন হচ্ছে এটার মূল উদ্দেশ্য। যদি কোনো প্রমাণ থাকে যে আমি $1 পাঠিয়েছি, আপনার প্রমাণটা নিয়ে আসেন, আর লুক ইনটু ইট, যে প্রমাণের সত্যতা আছে কিনা। কাউকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি যে কেউ দেখাতে পারেন কিনা। দুর্বল ব্যাংকের সম্পদ মূল্যায়নের কাজ শেষ হয়েছে, কয়েক মাসের মধ্যেই একীভূতকরণের কাজ শুরু হবে বলেও জানান গভর্নর। ইসলামী ব্যাংকগুলো নিয়ে আমরা প্রথম পর্যায়ে শুরু করব, পরবর্তীতে এসে চলমান প্রক্রিয়া থাকবে। এম এস আরিফিন, সময় সংবাদ, ঢাকা।